প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন শেফ ফাহমিদা। কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে দেখলে খুবই ভালো লাগে, কারণ জানি ঝটপট খুব মজাদার স্পেশাল কিছু আমাদেরকে করে দেখাবেন। তো আজকে কি করবেন? আজকে আমি করব মিটবল নেপোলিটানা। এটা একটা ইটালিয়ান কুইজিন। সো এটা বাচ্চা হতে ছোট বড় সবাই খুব পছন্দ করে, আর এটার সাথে আপনি রাইস রুটি যে কোনো কিছু আপনি খেতে পারেন। আচ্ছা, রোজার মাসে তো এটা ইফতারের জন্য আমরা রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমি শিখে নেব আপনার কাছ থেকে। আচ্ছা, সো সবার আগে আমি বিফ কিমাটা নিয়ে নিচ্ছি। এখানে আমার কাছে 500 গ্রাম বিফ কিমা আছে। এর সাথে আমি এখানে ফ্লাওয়ার অ্যাড করব ফর বাইন্ডিংস। 20 গ্রাম ফ্লাওয়ার। চপড গার্লিক দিব আমি 1 টিস্পুন। চপড অনিয়ন দিচ্ছি। অ্যান্ড এটা যেহেতু ইটালিয়ান কুইজিন, সো ইটালিয়ান কুইজিন আমরা জানি ওদের মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে মিক্সড হার্বস। অরিগ্যানো, রোজমেরি, থাইম, ব্যাসিল এবং পার্সলে, পাঁচটা নিয়ে হচ্ছে মিক্সড হার্বস হয়। সো এখানে আমার কাছে ড্রাই মিক্সড হার্বস আছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে ফ্রেশও আছে। ফ্রেশটা কিন্তু খুব সহজে সচরাচর পাওয়া যায় না। আমি এটা বলছি আমি কোথেকে কালেক্ট করি বা কি। তো আমি হচ্ছে মিক্সড হার্বস ড্রাইটা দিয়ে দিলাম। এর সাথে আমি দিব হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল অ্যান্ড সল্ট টু টেস্ট। আচ্ছা, আমি এখানে চুলাটা একটু বার্নারটা অন করে নিচ্ছি। যেহেতু আমি বলটাকে ফার্স্টে ডিপ ফ্রাই করবো, সো আমার এখানে অয়েলটাকে আমি গরম হওয়ার জন্য এটাকে দিচ্ছি। অ্যান্ড এই সব কিছু এখন আমি মিক্সড করে নিব। মিক্সড করে আমি এটাকে গোল গোল করে আমি একটা বল শেপ মিট বল নেপোলিটানা, সো বল করব। বল করে আমি এটাকে ডিপ ফ্রাই করব। অ্যান্ড এটা ডিপ ফ্রাইটা আমি এই বার্নারে করে আমি এখানে একটা সস রেডি করব। আচ্ছা, ওটা আমরা ডুবো তেলে করব যেহেতু বিফ সেদ্ধ। আর এখানে হচ্ছে কি আমি সসটা রেডি করব। আচ্ছা, তার আগে আমি এটাকে মিক্স করে নিই। আমরা জানিয়ে রাখছি যে আমাদের হাত পরিষ্কার করে ধুয়ে তারপরে আমরা হাত দিয়ে কাজ করি। এক্স্যাক্টলি, আমরা যখনই কিচেনে ঢুকি, কিচেনে ঢুকার আগে অবশ্যই আমাদের হাইজিন মেনটেন করতে হয়। হ্যান্ড ওয়াশ করতে হয় 20 সেকেন্ডস রানিং ওয়াটারে। আর এই জিনিসগুলো না আপু অ্যাকচুয়ালি গ্লাভস দিয়ে হয় না। কিছু কিছু জিনিস আছে, যেমন আপনি একটা ডো করবেন, ডোটা নিয়ে আপনি কখনো গ্লাভস দিয়ে পারবেন না। আর এটা খুবই লেস একটা স্পাইস দিয়ে আমি মিটবলটা করব, কারণ আমি যে সসটা করব সেই সসটা হচ্ছে একটা ইটালিয়ান মাদার সস। এই সসটার মধ্যে হচ্ছে আমি এই বলটাকে দিয়ে কুক করব। সো তখন এর ভিতরে একদম সফট জুসি সসের যে টেক্সচার সব কিছু এর মধ্যে যাবে। ওকে, আমার এটা মিক্স করা ডান। এখন আমি নেপোলিটানা সস বানাবো। এই সসটা বানানোর জন্য আমি ফার্স্টে অয়েল দিব, কারণ আমি বাটার অ্যাড করব। যে কোনো সময় বাটার প্যানে ডিরেক্ট দিলে কি হয়, বার্ন হয়ে যায়। সো আমি এখানে অয়েল দিলাম। এরপর আমি এখানে অ্যাড করব বাটার। আমরা 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিলাম। দেন আমি এখানে দিব চপ গার্লিক। বাটারের মধ্যে চপ গার্লিকের স্মেলটা তো সবসময় যখন এটা মানে সসটা হয় এটা গোল্ডেন ব্রাউন কালার আসে, এটা অ্যারোমাটা খুবই সুন্দর আসে। দেন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি চপড অনিয়ন। আপু আমাকে একটা স্লাইসার দিবেন? থ্যাংক ইউ আপু। এগুলি যখন একটু গোল্ডেন ব্রাউন আসবে, আমরা খুব সুন্দর একটা নাইস অ্যারোমা পাচ্ছি। দেন তখন আমি এখানে দিব এই যে টমেটো, চপ করে রাখা টমেটো। এখন আমাদের সিজনাল টমেটো, সো এখানে টমেটো অনেক সুন্দর মানে পাকা হয়। যখন আমরা অফ সিজনে টমেটো করি দেখা যায় এগুলি কালারটা নষ্ট হয়ে যায়। সো এটা ব্লাঞ্চ করে চপ করে রাখা আছে আমার কাছে 600 গ্রাম টমেটো, যেটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। এখানে টমেটোটা যেহেতু ব্লাঞ্চ করে চপ করে রাখা, সো এটা কুকড হওয়ার খুব বেশি কিছু নাই। হ্যাঁ, এবং এটা জাস্ট একটুখানি বাবল চলে আসলেই আমি এটা কি করে ফেলবো। অ্যান্ড আমি এখানে এখন দেবো যেটা, সেটা হচ্ছে মিক্সড হার্বস। এখানে আমি ফ্রেশ রোজমেরি, ফ্রেশ থাইম, ব্যাসিল, অরিগানো সব কিছু ফ্রেশ নিয়ে এসেছি। অরিগানোটা আমি আমার গাছেই হয়, আমার বারান্দায় বাগান আছে, সেখান থেকে আমি নিয়েছি। অ্যান্ড এগুলি হচ্ছে সুপার শপ থেকে নিয়েছি। সব সময় যে সুপার শপ অ্যাভেলেবেল সব সুপার শপে পাওয়া যায় তা না। ড্রাইয়ের চেয়ে বেশি স্ট্রং ফ্লেভার হয় হচ্ছে ফ্রেশ হার্বসে। সো আমি এখান থেকে অল্প একটুখানি ফ্রেশ নিয়ে আমি চপ করে দিব এই সসটাতে। একদম ফাইন করে আমি চপ করে নিব। সো আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি সিজনিং করব। সল্ট দিব, সল্ট টু টেস্ট, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল অ্যান্ড সুগার দিব ফর ব্যালেন্স।
সুগারটা কেন দিব, আমরা জানি টমেটো টেস্টটা একটু সাওয়ার, সো আমি এখানে টমেটো পেস্টও ইউজ করব, তাই এখানে আমাকে সুগারটা দিতে হবে। সুগার এতটুকু দেওয়া মানে কিন্তু এই না যেটা মিষ্টি হয়ে যাবে, এটা জাস্ট টেস্টের ব্যালেন্স হবে আর কি। সো এখানে আমি এখন দেব টমেটো পেস্ট। ওকে, এখানে এই সসটা হতে থাকা ইন বিটুইন টাইম আমি এখানে আমরা আবার চুলাটা আমার মনে হয় চেঞ্জ করে নিলে বেটার। হ্যাঁ, এখন আমি চুলাটা চেঞ্জ করে নিই। আচ্ছা, আমাদের এই তেলটাও অনেক গরম হয়ে গেছে। আমার মনে হয় ওটা আমরা করতে করতে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমরা এখন আমি মিটবলটা রেডি করব। সো এগুলি করতে খুব বেশি সময় লাগে না, আপনার যদি মেসাল প্লাস ঠিক থাকে আপনি খুব কম সময় একই এট আ টাইম আপনি অনেক কাজ করতে পারবেন। সো আমি এখানে বলগুলিকে বল করে এখানে ছেড়ে দিব গরম তেলে। অ্যান্ড কিমা এটা কুক হতে খুব বেশি একটা সময় লাগে না, 2 to 3 মিনিটস টাইম লাগে, জাস্ট একটু গোল্ডেন ব্রাউন হবে। দেন অনেকেই ভাবে কি বিফ, তার মানে ও মা এটা কত সময় লাগবে, বাট বিফ মানে অনেক সময় লাগে না। কিমা হলে তো সময় লাগে না, প্লাস ডুবো তেলে করলে তো ভেতর থেকে একদম ভালো মতো হয়ে যায়। এন্ড কালারটাও খুব সুন্দর। এখানে কিন্তু অনেকে আছে ভাবে যে এক্সট্রা কোনো কালার অ্যাড করা হয় কিনা, টমেটো পেস্ট থেকে ন্যাচারাল কালারটাই ভালো। আমরা ফুড কালার এক্সট্রা যতটা কম পারি মানে অ্যাভয়েড করাটাই ভালো। নেপোলিটানাটা আপনি চাইলে হচ্ছে আপনি একটা পাস্তা বয়েল করলেন, দেন এর সাথে করলেন, তখন হচ্ছে আপনার স্প্যাগেটির সাথে করেন, স্প্যাগেটি নেপোলিটানা হয়ে যাবে। রাইস, ফ্রাইড রাইস, হ্যাঁ, এগুলোর সাথে খুব ভালো যায়। কোনো কিছুর সাথে আপনি এটা খেতে পারবেন। প্লেন পোলাওয়ের সাথেও খুব ভালো যাবে। রাইস, রুটি, হোয়াটএভার। মানে ইফতারে কি হয়, রেগুলার হচ্ছে আমরা ভাজা পোড়া খেতে কিন্তু এখন কিন্তু আসলে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না, আমার বাসায় নরমালি আমরা যেটা করি ফুললি মিল করে ফেলি, ভাজা পোড়া কিন্তু ওরকম আর করা হয় না। হ্যাঁ, এখনকার যেটা হয়েছে আপু, আমি দেখেছি সবাই অনেক হেলথ কনসিয়াস এবং সবাই এত বিজি শিডিউলে থাকে, এত কিছু করার টাইম থাকে না। এখন কিন্তু সবাই অনেক বারবার খেতেও চায় না, বার একটা স্ন্যাক্স টাইপের খেলাম, পরে আবার একটা ফুল মিল নিলাম। বিশেষ করে বাচ্চারা, ওরা হচ্ছে ইফতারের টাইমে আমরা যেরকম ছোটবেলা থেকে পেঁয়াজু, ছোলা, মুড়ি খেতে ইউজড টু, ওরা একেবারেই চায় না। ওরা যদি রোজা রাখে তাহলে তো কথাই নেই তাদের ডিমান্ডে। তো আমি নিজেও যেহেতু জব করি, সো দেখা গিয়েছে যে অফিস থেকে এসে এত ভাজা পড়ে এত কিছু করার টাইম থাকে না। খুব শর্টকাট আমি একটা ডিশ করি যেখানে আমার ফুল মিল কমপ্লিট হয়ে যাচ্ছে এবং নিউট্রিশনটাও যেন থাকে। হ্যাঁ, এবং সেটা হেলদি এই টাইপের। সসটা কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, সসটা আমার হয়ে গিয়েছে। সসটা আমি স্লো সিমারিং এ দিয়ে রেখেছি, কারণ মিটবলটা আমি সসে দিয়ে জাস্ট 1 to 2 একটু টস করে দেন আমরা সরাসরি এখানে চলে আসবো। আচ্ছা, বললাম না, যত বেশি ইজি করা যায় কাজটাকে আমি খুব বেশি। আমাদের আসলে ব্যস্ত জীবনে অনেক কিছু চিন্তা করতে হয় যে অনেকগুলো ডিশ মেসি করব বা প্লেসটা মেসি করব, তার চেয়ে যত শর্টকাটে করা যায়, যত শর্টকাটে, যত কম জিনিসে, যত কম সময়ে রান্না করা যায়, এবং যত হেলদি করা যায়। অনেক সময় অনেককেই দেখি যে একটা ছোট কিছু রান্না করতে অনেক জিনিস নষ্ট করছে। এটা অনেকে আছে, এটা আমি না, এই জিনিসটা একদমই আমি পার্সোনালি খুবই ট্রাই করি যে কত কম সময়ে কত কম জিনিস নষ্ট করে করা যায়, কারণ এই জিনিস পুরো কিচেন মেসি হয়ে যায়, সময় নষ্ট হয়, কারণ আবার তো ওইগুলো আমাদেরকেই ধোয়া টোয়া ক্লিন করার ব্যাপার, আর ইফতারের পর যেটা তখন আর কিছুই করতে মন চায় না। হ্যাঁ, আচ্ছা, যেগুলো হয়ে গিয়েছে আমি ওগুলি এখানে দিয়ে দিচ্ছি। আপুকে আমি রিকোয়েস্ট করব, আপনি ইফতারে একদিন অবশ্যই এই ডিশটা করবেন। আপনি অবশ্যই, আমি তো আজকে ট্রাই করব ইফতারে, এবং এরপরে আমি বাসায়ও ট্রাই করব। আমাদের এটাও প্রায় হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দিব আমরা। হ্যাঁ, দিয়ে দিব। এটা পুরো মিক্স করে ফেলবো না? হ্যাঁ, একটু মিক্স করে দেব। ওকে, বার্নারটা আমি অফ করে দিচ্ছি। আমাদের এটা আর 2-1 মিনিট মধ্যে হয় এই গ্রেভিটার মধ্যে থাকলে ব্যাপারটা মানে জুসটা একদম ভেতরে ঢুকে যাবে। সো এই ফাঁকে আমি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি আরো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমি এখন এটা আমার হয়ে গিয়েছে, আমি জাস্ট একটু নামানোর আগে একটু বাটার অ্যাড করবো। আমাকে একটা স্পুন দেওয়া যাবে?
ওকে, নামানোর আগে আমি যদি একটু বাটার অ্যাড করি, এটা যেটা কাজটা হয় স্মেলটা খুব খুব সুন্দর ফ্লেভারটা একটা সুন্দর হয় এবং একটা গ্লেজ দেয়। হ্যাঁ, সো এই বাটারটা দিয়ে দিলাম এবং সাথে আমি বার্নারটা অফ করে দিলাম। এর যে টেম্পারেচার, এই টেম্পারেচারে বাটারটা সফট হয়ে মেল্ট হয়ে যাবে। সো আমার এটা হয়ে গিয়েছে। আমি এখানে যে ডিশে আমি এটাকে সার্ভ করবো সেই ডিশটা আমি নিয়েছি। সেই সাথে আমি এখানে একটু ফ্রেশ চেরি টমেটো আছে আমার কাছে, অ্যান্ড রেড বার্ডে চিলি আছে। সো এইটাকে আমি প্রেজেন্টেশনের জন্য জাস্ট একটু কেটে নিচ্ছি। অ্যান্ড এখানে আমার কাছে ফ্রেশ অরেঞ্জ কালার চেরি টমেটো আছে। কালার কম্বিনেশন এটা খুব প্রেজেন্টেশনের ক্ষেত্রে খুব এটা একটা ভ্যারি করে। আমি যদি এখানে রেড চেরি টমেটো দিতাম, আমার কারিটা অলরেডি রেড, সো ডিশটা রেড টমেটো, তখন জিনিসটা দেখতে সুন্দর হতো না। দ্যাটস ওয়াই আমি এখানে অরেঞ্জ চেরি টমেটো এনেছি, এগুলি ইম্পোর্টেড। ফুড প্লেসিং এবং ফুড কোন ডিশে আপনি সার্ভ করবেন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। আপনি খুব সুন্দর করে ফুড করলেন কিন্তু সেটা দেখতে প্রেজেন্টেবল না, তখন কিন্তু আর দেখতে মানে খেতে আপনার ভালো লাগবে না। কারণ আমরা কিন্তু 50% আমরা চোখ দিয়ে খেয়ে নিই যে ফুডটা আমার কত বেশি ডেলিশিয়াস হয়েছে। ওকে, এখন এখানে আমি কি করব, ফ্রেশ কিছু টমেটো দিয়ে দিচ্ছি, যেহেতু পুরাটা আমার টমেটো বেসড একটা সস। জাস্ট রাফলি আমি এটাকে থ্রো করবো, বাড়ে চিলি, অ্যান্ড সেই সাথে আমি দিব এখানে অরিগ্যানো। আমার কাছে ফ্রেশ অরিগ্যানো আছে। ওকে, দেন হচ্ছে আমি এখানে একটু ফ্রেশ রোজমেরি থাইম আছে, জাস্ট আমি একটু স্প্রিঙ্কেল করে দিয়ে দিচ্ছি। সো আপু, তৈরি হয়ে গেল মিটবল নেপোলিটানা। থ্যাংক ইউ। দর্শক, মজাদার মিটবল নেপোলিটানা তৈরি হয়ে গেল। ফাহমিদা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত মজাদার ঝটপট একটা স্পেশাল রেসিপি আমাদের ইফতারের জন্য তৈরি করে দেখানোর জন্য। ধন্যবাদ আপু আপনাকে, আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে ধন্যবাদ রান্নার এক্সপার্ট অনুষ্ঠানকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন।